আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। তো আজকে আমরা রাস্তা দিয়ে দিকে যাওয়ার সময় আপনাদের এই গরুর প্রজেক্টটা দেখে আমাদের খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো যে আপনারা এতগুলা গরু, কতগুলা গরু আছে সেখানে? এখানে আছে গোটা 20 আছে। 20টা গরু আছে। আপনারা দুইজন দেখাশোনা করেন? হ্যাঁ, আপনারা দুইজন প্রতিদিন এরকম নদীর গাবারিতে খাওয়ান? হ্যাঁ, নদীর গাবাড়িতে খাওয়া। আপনারা কি একটা আপনাদের নিজস্ব গরু, এগুলা নিজস্ব গরু 20টা গরু আছে আপনাদের, অন্য কোনো খাবার দেন কি গরুকে? না, অন্য কিছু খিলা না, খালি গুঁড়া আর একটু নুন পানি দিয়ে গুড়া আর নুন পানি, তাদের অন্য কিছু খিলা। তাছাড়া অন্য কোনো খাবার দেন না? গুড়া আর নুন পানি খাওয়ায় এত সুন্দর গরুর চেহারা করছেন। এরা শুধু এই খরার টাইমে আপনারা গরুগুলাকে এই নদীতে বা বিলের মধ্যে ছাড়ে দিয়ে খাওয়ান। 12 মাস চড়ায়। এরা এতগুলা গরু ছাড়ে দেওয়া থাকে, গরুগুলা ঢিসাঢিসি করে না? গরু তো বদলাই গেলে এমনি গুটাগুটি করে, তাদের এমন গুতা কোনো ক্ষয়ক্ষতি হয় না, এরকম ক্ষয়ক্ষতি নেই। কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। ও, তো মনে করেন যে আপনার যে গরুগুলা, তো বছরে কিরকম আয় করতে পারেন এর উপর দিয়ে? এর উপর দিয়ে আয় ভালো, মনে করো বাছুর না হলেও গোটা 5-7 বিক্রি হয়। প্রতি বছর 60টা করে বাছুর বিক্রি করেন। 10টা বাছুর। তো একটা করে বাছুর যদি 50,000 টাকা বেচেন, 60টা বাছুরে 3,50,000 টাকা তা বিক্রি হয়। তা বিক্রি হয়। হ্যাঁ, ওইটা। 3,50,000 টাকা প্রতি বছর স্বাভাবিক একটা এরকম একটা আইডিয়া যে এরকম একটা আয় হয়। তো আপনার মনে করো সারা আমার বছর পাঁচটা পাঁচটা গোটা 10 বাছুরই আছে এখানে। 10টা বাছুর আছে। হ্যাঁ, 10টা বাছুরের দামে তো 50,000 করে হলেও 5 লক্ষ টাকা। তা হবে। তো আপনার এখন পরিবার যখন কিভাবে চালান? এখন স্বাভাবিক পরিবারটা চালান, গরু বিক্রি করে করে চালান এর ভিতর না, থেকে? জমি আছে। ও, আমার জমি চাষ করেন, হ্যাঁ, কৃষক মানুষ। কতগুলো জমি আছে? 5 বিঘা জমি আছে আপনার, সবগুলা ধান লাগাইছেন। আপনারা তো ফুল খেতে আবাদ করেন না না এখানে? না, ঠিক আছে, আছে। তো আপনার এই গরুগুলা দেখে খুবই ভালো লাগলো যে আপনি গৃহস্থ মানুষ, আপনি কৃষি কাজের পাশাপাশি যে এতগুলা গরু লালন পালন করছেন। আপনার গরুগুলা দেখে খুবই ভালো লাগলো যে আপনার এই গরুগুলা, তো আমরা 5টা 7টা গরু আমরা শহরের বা স্বাভাবিক আমরা পালন করি, আমাদের খামারে 5টা গরু থাকলে মনে করি আমরা খামারি। কিন্তু আপনার এতগুলা গরু আছে আপনার খামারে, তো আপনি মোটামুটি সব আর আপনার দানাদার খাবার কিছুই লাগে না, শুধু গুড়া, আর গুনা পানি আনাতে। গুড়ার আর পানি। আর এই যে জ্যৈষ্ঠ মাস আসবে না, কোনো পানি খিলাই না। জ্যৈষ্ঠ মাস আসলে কোনো পানি খাওয়ান না? না, পাতার যা খালে তাই। ওই পাতার যা সারাদিন হয়। সারাদিন ছাড়া দিবেন, যা খাবে তাই। তো আপনার প্রথমে গরু কতগুলা কিনছিলেন? গরু এটা বলা যাবে না, এটা বাপ দাদার আমল থেকে গরু। ও, বাপ দাদার হয়। আমল থেকে গরু আছে। আমরা শুরু থেকে গরুই দেখছি। আপনি যখন সংসারে হাত নিলেন তখন কয়টা গরু ছিল? 5 ভাই, 5 ভাই মনে কর ব্যাগ পিটিয়ে হয়ে গেছে, আগে 20টা 30টা করে। তা আমার ভাইরা একটা আছে 20-35টা গরু, ওইখানে চড়িয়ে নেবে। আপনার ভাইয়ের কতগুলা গরু আছে? 30টা পার। 30টা পার গরু আছে। হ্যাঁ, আমরা খালি খালি তো আমরা তো তা না গুনা টিনা দিয়ে পানি টানি কেটে খিলাই না, মাঠের পানি দিয়ে যা আছে খাইতে হয়। ওই মাঠের পানি যা খাইতে হয়। হয়। তারপরও গরুর তো স্বাস্থ্য অনেক সুন্দর আছে, আপনারা কিছু খাওয়ান না। আমরা অনেক ধরনের দানাদার খাবার দেই, দেওয়ার পরও আমাদের গরুর স্বাস্থ্য হয় না, আমরা অনেক চিন্তিত। তো আপনার গরুগুলা দেখে খুবই ভালো লাগছে যে একটা খামারি আর গরু অবশ্যই সারে দিয়ে লালন পালন করলে গরুর চেয়ার অনেক সুন্দর থাকে, সেটা তার প্রমাণই হলো আজকে আমরা নিশ্চয়কে দেখলাম। আমার প্রিয় দর্শক, যে আমার যে গরুর কথা চ্যানেলে আপনাদেরকে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখেন, তার মধ্যে আজকে আমরা ঈদের জন্য একটা জায়গায় ঘুরতে আসছিলাম। তো আসি এখানে এই যেহেতু আমরা গরুকে খুব ভালোবাসি, গরু আমার প্রিয়, এই গরু দেখে আমার মনটা ভরে গেল। সেজন্য এই ভিডিওটা করলাম যে আপনারাও কিছুটা আইডিয়া পাবেন যে আপনাদের গরু লালন পালন করবেন। দেখেন আমাদের গ্রামগঞ্জে মানুষ কত সুন্দরভাবে গরু লালন পালন করে। এই চাচার 20টা গাভী আছে, 20টা গাভী থেকে বছরে যদি 20টা বাচ্চা হয়, 20টা বাছুরের দাম 50,000 করে হলো 10 লক্ষ টাকা। তো তার সঙ্গে তার কিছু জমাজমি আছে, সে জমাজমি সে চাষ করে, সে জমাজমি ধান নিজের বাড়ির। তো তারপরে এটা দিয়ে তার খুব ভালো এই প্রফিটটা 10 লাখ টাকা বছরে ইনকাম করা, এটা অনেক টাকা। যে আমরা শহরে অনেক চাকরি বাকরি যারা চাকরি করে তারা তো বছরে 10 লাখ টাকা আয় করতে পারে না, যারা বড় বড় বিজনেসম্যান তারাও করতে পারে না। দেখেন স্বাভাবিকে যদি আপনারাও গরু লালন পালন করতে চান, দেখুন এরকম দেশি গরু লালন পালনে অনেক লাভ বেশি। অনেক গরুগুলা ভালো করে আমি দেখাই। দেখেন এই যে ছোট্ট একটা বাছুর দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে।
দেখে অনেক সুন্দর লাগতেছে যে এত সুন্দর সুন্দর গরু। আরেকজন চাচাকে দেখতে পাচ্ছি যে চাচা বললো যে এদিককার মানুষের প্রতিটা বাড়িতে 10টা 12টা করে গরু, তারা এরকম ভাবে গরু লালন পালন করে। তো আপনাদেরকে আমি কি বলবো যে আজকে এতটা ভালো লাগতেছে এই গরুগুলাকে দেখে দেখে মনে হচ্ছে যে আমি আর যদি এরকম একটা জায়গা পাইতাম, এরকম প্লেস পাইলে, তো আমার খামারের গরুগুলাও এরকমভাবে আমি লালন পালন করতাম। তো কি বলবো, দেখেন গরুগুলা কত সুন্দর করে তারা, আমরা তো ঘাস লাগাই, যারা ঘাস লাগাই, পাকসুন ঘাস লাগাই, কত ধরনের ঘাস লাগাই, কত ধরনের খাবার খাওয়াই, তারপরেও আমাদের গরুকে স্বাস্থ্য হয় না, স্বাস্থ্য হয় না। আমরা বলি যে আমরা এটা খাওয়াই ওটা খাওয়াই, দেখেন গরুগুলাকে তারা ঠিক মতো দানাদার খাবারও দেয় না, শুধু একটু চালের গুঁড়া, যেটা বলি শুধু চালের গুঁড়া খাওয়াই আর শুধু সাদা পানি খাওয়াই। চাচা বললো, তো চাচা এদের রোগ বালাই কিরকম হয়? খুব বেলা হয় যে এটা কি অসুখ লাম্পিং, এলএসডি লাম্পিং আইছিল কি? আইছিল, এখানে তাতে বাছুর নষ্ট হয়ে গেল, গোটা গ্রাম মিলে হয়তো গোটা 10-12 বাছুর গিয়েছিল। আপনাদের গ্রামে 10-12টা বাছুর মারা গেছে। তো এছাড়া আপনার পেট ফাঁপা বা পাতলা পায়খানা এরকম কোনো রোগের সম্ভাবনা? ইলাতে গরু ক্ষতি হয় না। তারপরও এটা এটা কিভাবে দেখেন আপনারা? এই ফোড়া ডাক্তার গুলা আছে, ও গ্রামের যে ডাক্তারগুলা আসে, এই ডাক্তারগুলা তাদের এমন কোনো দামি ডাক্তার দেখা হয় না, বড় ডাক্তার সার্জন তো দেখান না। তো আপনাদের এই যে যখন ডেলিভারি হতে, বাছুর ডেলিভারি হতে কোনো সমস্যা হয় না? বাছুর ডেলিভারি হল মানে ফোড়া গুলা ডাক দেয়, আর এই খানিকগুলা মেয়ে মানে মানে মেয়েরা শিখিছে পেটত ব্যাথ না উঠলে পান গোটায় ওই গ্রামের মহিলারাই আপনাকে ডাক করে দেয়, হাত ঢুকে দেয় বার করে নেয়। ও গোড়ায় বাছুর বার করে না। আপনারা জানেন কিভাবে বাছুর করতে হয়, বার করতে হয়, তাই না? ও আচ্ছা চাচা যান। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আপনারা খুব ভালো করে